প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো তালের পিঠার রেসিপি। এখন যেহেতু তালের সিজন, তো আর দেরি কেন, ঝটপট এই তালের পিঠা আপনারাও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর আজকে আমি একদম সহজভাবে এই তালের পিঠাটা বানিয়ে দেখাবো। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি জাস্ট একটা পিঠা আপনাদের একটু ভাঙিয়ে দেখাচ্ছি এর মধ্যে কতটা জুসি হয়েছে এবং এটা কতটা সফট হয়েছে। আর এইটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা যারা এখনও এই পিঠা করে খান নাই, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর ট্রাই করবেন। তো চলুন পিঠাটা বানানো যাক। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে হাফ কাপের মতো তাল দিয়ে দিলাম, তালের রসটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারিকেল। দেন এখন আমি এই তালের রসের সাথে নারিকেলটা সুন্দরভাবে মিক্স করে নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে, তাছাড়া কিন্তু তাল এবং নারিকেল পুড়ে যাবে। এখন আমি মেজারমেন্টের 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিব। আর আমি কিন্তু অবশ্যই জাল করা দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ এখানে ইউজ করতে পারেন। তো দেখুন, আমি এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিব। তো সুজিটা দিয়ে দেওয়ার পরে আবারও এটা আমি নেড়ে চেড়ে নিব, যেন তালের এবং দুধের সঙ্গে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায়। তো এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো সবগুলো উপকরণ মিক্স করে নিব। আর আমার চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে থাকবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠার শিরা তৈরি করে নিব, যার জন্য এখানে আমি মেজারমেন্টের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এখানে আমি চিনি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। দিয়ে এখন আমি এটা সুন্দর করে চিনির সাথে পানিটা মিক্স করে নিব। এবং দেখুন, শিরাটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, আর 2 থেকে 3 মিনিট লাগবে। তো আমি স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু শিরাটা অলরেডি হয়ে গেছে, একটু আঠালো টাইপের হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এখন আমি পিঠা তৈরি করে নিব, যার জন্য আগে আমি এই সুজির ডোটাকে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। একটু টাইম নিয়ে এটা ধীরে ধীরে মথে নিতে হবে। আর পিঠাগুলো কিন্তু হালকা গরম অবস্থায় করে নিতে হবে, তাছাড়া কিন্তু পিঠা পারফেক্টভাবে হবে না। তো দেখুন, আমাদের এটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে শেপ আকৃতির পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নেব। হাতের মধ্যে জাস্ট একটু ডোটাকে নিয়ে 2 সাইডে চাপ দিয়ে মাঝখানে একটু মোটা রেখে এই পিঠাটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, এইরকম শেপ করে আমি এখন সবগুলো পিঠা এক এক করে নিব। তো আমাদের এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিব, যার জন্য আমি পিঠাগুলো এখন আমি ভেজে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি কিন্তু যখন এই পিঠাটা আমাদের বানানো হয়ে যাচ্ছিল, তখনই কিন্তু আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। তো দেখুন, তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটা ধীরে ধীরে সবগুলো পিঠা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। আর পিঠাটা দিয়ে দেওয়ার পরে আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থাতে, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তো যখন একটু হালকা কালার চলে আসবে পিঠার মধ্যে, তখন আমাদের এটা উল্টিয়ে দিতে হবে। তো দেখুন, আমাদের পিঠা থেকে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি।
তো এই পিঠা বানাতে কিন্তু বেশি টাইম লাগে না। তো আমি জাস্ট তেলের মধ্যে দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই কালারটা চলে আসছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব এবং পিঠাগুলো উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই চিনির শিরার মধ্যে পিঠাগুলো রাখতে হবে। তো রেখে সবগুলো পিঠা রেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এটা পরিবেশন করে নিলাম। দেখুন পিঠাগুলো কতটা রসালো হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, আর এত কম সময় লাগে এই পিঠা বানাইতে। বাসায় উপকরণ দিয়ে কিন্তু পারফেক্টলি এই পিঠাটা বানানো যায়। তো আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন এই তালের পিঠাটা। যেহেতু এখন তালের সিজন, অনেক তাল পাওয়া যাবে, তো ঝটপট বানিয়ে নিতে পারেন এই তালের পিঠাটা। তো আমি জাস্ট একটা পিঠা আপনাদের ভাঙিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এবং ভেতরে কতটা ইয়াম্মি লুক আসছে। আর এটা কিন্তু খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আমার এই পিঠাটা কিন্তু বানাইতেও বেশি টাইম লাগেনি। তো আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা বাসায় এটা বানিয়ে নেবেন এবং আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের পিঠাটা কেমন ছিল। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।